একের পর এক কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের উচ্চশিক্ষা নিয়ে উদ্বিগ্ন ছাত্র সংগঠন এসএফআই। রামঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারির পর গোটা রাজ্যে কলেজের ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতি চলছে বলে মনে করছে সংগঠন। এই দুর্নীতির প্রতিরোধে অবিলম্বে একটি রাজ্য স্তরের কমিটি গঠন করে তদন্তের দাবি তুলল বাম ছাত্র সংগঠন এসএফআই। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে টানা দুর্নীতি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ। সাথে সাথে এদের থেকে টাকা নিয়ে ভর্তি করানোর অভিযোগে বৃহস্পতিবারই রামঠাকুর কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ নাথকে সাময়িক দরখাস্ত করল উচ্চশিক্ষা দপ্তর। আর একদিন বাদেই এক ছাত্রের সঙ্গে অশ্লীলতার দায়ে আরেক সরকারি অধ্যাপক শঙ্কর মজুমদারকে সাময়িক দরখাস্ত করা হয়েছে। অন্যদিকে ধর্মনগর কলেজে চলছে শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট। গোটা পরিস্থিতি নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করল ছাত্র সংগঠন এসএফআই। এদিন সংগঠনের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করে সাধারণ সম্পাদক সৃজন দেব কলেজে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির ঘটনার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতি শুধুমাত্র রামঠাকুর কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ঘটনা গোটা রাজ্য জুড়ে চলছে। শাসক দলের ছাত্র সংগঠনের একাংশ টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভর্তির দুর্নীতি শুরু করেছে। এই সমস্ত ঘটনাগুলি প্রতিরোধে একটি রাজ্য স্তরের কমিটি করে তদন্তের দাবি করছে সংগঠন। ভর্তি কেলেঙ্কারি শুধুমাত্র রামঠাকুর কলেজের ঘটনা নয়, সারা রাজ্যের যতগুলো কলেজ আছে সবগুলো কলেজেই ভর্তি নিয়ে ব্যাপক কেলেঙ্কারি চলছে এবং সেই কেলেঙ্কারিতে শাসক দলের ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব বা স্থানীয় যারা আছেন তারা ওতপ্রোতভাবে জড়িত। সেই ওতপ্রোতভাবে যারা জড়িয়ে আছেন তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে তাদের সেই আওতায় আনতে হবে। শুধুমাত্র একজন শিক্ষককে। পাশাপাশি কমলপুর ও ধর্মনগর কলেজে দুটি আলাদা আলাদা ঘটনা নিয়ে উদ্বিগ্ন এসএফআই। এইসব ঘটনায় কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করছে সংগঠন। ধর্মনগর কলেজ, এই দুটো কলেজেই শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত হয়ে চলেছে এবং কমলপুর কলেজে যা চলেছে একজন ছাত্রী এবং প্রফেসর, এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। কিন্তু ধর্মনগর কলেজে এর উপরে একটা চিত্র ফুটে উঠেছে যে কলেজের মধ্যে যারা বিজেপির যুবকর্মী আছে বা যারা ছাত্রকর্মী আছে তারা প্রকাশ্যে মারধর করছে, নিজেদের মধ্যে মারামারি সংঘর্ষ করছে দুটো গোষ্ঠীর মধ্যে। যে এই সংঘর্ষের ফলে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে যে শিক্ষাঙ্গনে পড়ার পরিবেশ, সেই পড়ার পরিবেশ। সাধারণ কলেজের পাশাপাশি মেডিকেল কলেজগুলিতেও চলছে দুর্নীতি। এদিন এসএফআই এর তরফে অভিযোগ করা হয়েছে রাজ্যের দুটি বেসরকারি মেডিকেল কলেজ টিএমসি ও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম নীতি মানছে না। এনএমসি যে নির্দেশিকা, মূলত মেডিকেল কলেজের বেসরকারি মেডিকেল কলেজ আমাদের এখানে দুটো, টিএমসি এবং নতুন করে মাথা গজে ওঠা শান্তিনিকেতন, সেই তারা এনএমসির যে নির্দেশিকা সেই নির্দেশিকা মানছে না। এনএমসির নির্দেশিকা অনুযায়ী আমাদের রাজ্যের যে সরকারি মেডিকেল কলেজ থাকবে সেই মেডিকেল কলেজের আওতায় 50% ছাত্রছাত্রীদের ফি এবং তাদের ভর্তি সংক্রান্ত প্রক্রিয়াকে মান্যতা। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন এসএফআই সবকটি ঘটনার তদন্তের দাবি তুলেছে। সংগঠনের মতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এভাবে দিন দিন নষ্ট হতে থাকলে আগামী দিনে তা ভবিষ্যৎ প্রজন্মের প্রভাব ফেলবে। অবিলম্বে ঘটনাগুলিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি তুলেছে সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।